ভুয়ো ভোটার কেলেঙ্কারিতে হাতে নাতে ধরা পড়ে গেছে বিজেপি পার্টি। ভুয়ো ভোটার কেলেঙ্কারিতে হাতে নাতে ধরা পড়ে যেতেই বিজেপি নেতা এটা কি বলে ফেলল। বিজেপি নেতা বিপদে পড়ে যেই কথা বলে ফেলেছে তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। ভুয়ো ভোটার কেলেঙ্কারি করে বিজেপি পার্টি 26-এর বিধানসভা ভোট জিততে চাইছিল, কিন্তু এবার ভুয়ো ভোটার কেলেঙ্কারিতে হাতে নাতে ধরা পড়ে যেতেই এই বিজেপি নেতা যেই কথা বলে দিয়েছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির সর্বনাশ হয়ে গেছে এবং 26 সালের বিধানসভা ভোটে গোহারান হেলে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই ভুয়ো ভোটার কেলেঙ্কারিকে নিয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কড়া পদক্ষেপ নিলেন, এবং শেষে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপের পর বিপদে পড়ে বিজেপি নেতা কি বলে ফেললো, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়লো। বিজেপি নেতার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ভুতুরে ভোটারের পর্দা ফাঁস। লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল 18,500, আর চলতি বছরের তালিকায় আচমকাই ভোটার বেড়ে হয়ে গেছে 22,400। কিভাবে বাড়লো, কোথা থেকে বাড়লো? ওনার হাতে সেই লিস্ট, ভোটার লিস্ট রয়েছে। দাদা, এখানে কি নাম রয়েছে এবং কারা আপনার এলাকার বাসিন্দা নন, কি বলবেন? নাম প্রচুর আছে, দেখতে পাচ্ছেন। কেউ আমাদের পাড়া ভোটার নয়, মানে আমার অঞ্চলে ভোটার নয়। এই দেখুন, এখানে 60 বছর বয়স, 67 বছর বয়স, এই বয়সে কি নতুন ভোটার হয়? আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস।